হর হর মহাদেব, জয় মা গঙ্গা। আমরা 144 বছরের মহাকুম্ভ মেলার মহাস্নানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাব দুজন বন্ধু মিলে মহাকুম্ভে। 1 ফেব্রুয়ারি রেলের রিজার্ভেশন টিকিট এসি কামরায় করলাম, চললাম যদি একটু ভিড় কম হয় এসিতে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলেছি মহাকুম্ভের মেলায়। সে এক বিচিত্র অভিজ্ঞতা। দলে দলে লোক যাচ্ছে এবং দলে দলে লোক ফেরতও আসছে। ওখানে লোকাল বাইক ক্যাবওয়ালারা বলছে যে সবাই ভাবছে যে মহাকুম্ভে স্নানের আগের পরের একটু ভিড় কম হবে। সবাই তাই ভেবে দেখছি তো মহাকুম্ভের শাহী স্নানের থেকেও তো বেশি ভিড়। সবাই ভাবছে ফাঁকায় ফাঁকায় করে নেব, কিন্তু সম্ভব না। 48 ঘন্টার 1 সেকেন্ড বিরাম নেই। দলে দলে লোক স্নানে যাচ্ছে, কোনো সময়ের কোনো ব্যাপার নেই। হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে লোক ওই গঙ্গায় স্নান করছে, কোনো সময়ের ব্যাপার নেই। যখন যার সময় হচ্ছে সে তখনই স্নান করছে। তো আমাদের ট্রেন 4 ঘন্টা লেটে এসে পৌঁছালো। আমরা এসে মেদিনীপুর থেকে ট্রেন ধরে 4 ঘন্টা লেটে ট্রেন, সেই লেট মেকআপও করতে পারলো না, আরও লেট করলো। দুপুর 12টা 5-এ নেমে যাওয়ার কথা, আমরা নামলাম রাত্রি 10টায়। 10টার সময় স্টেশনে নেমে দেখি কোটি কোটি লোক, পা ফেলার জায়গা নেই। বেরোতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় লাগলো। তারপরে ওখান থেকে বেরিয়ে কোনো রকমে বাইরের দিকে এসে একটা বাইক ব্যবস্থা করে দুজনে 300 টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে গেল। তারপরে আর যেতে দেবে না। আমরা সেইখানে নেমে গেলাম এবং সেখান থেকে হেঁটে হেঁটে সঙ্গমের পথ ধরে ধরে এগিয়ে চললাম লোকের ভিড়ের মধ্যে দিয়ে। তো কি করা যাবে, 3-4 ঘন্টা তো অপেক্ষা করব। আমরা তো প্ল্যানই করেছি ভোরবেলা স্নান করব। একটা প্লাস্টিক বিছিয়ে রাস্তার পাশে, অসংখ্য মানুষের পাশে একটা জায়গা করে নিয়ে সেখানে প্লাস্টিক বিছিয়ে বসে পড়লাম। রাত্রি 3টের সময় আমরা ওখান থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম সঙ্গমের দিকে। আমরা চলেছি, পিছনে সামনে অসংখ্য মানুষ চলেছে, সবাই স্নানের উদ্দেশ্যে। আমরা যখন গেলাম স্নানঘাটের কাছাকাছি, 1 কিলোমিটার দূরে থেকে পুলিশ ব্যারিকেড করে ঘিরে দিয়ে বাদিকে অথবা ডান দিকে পাঠাচ্ছে। তা আমরা গুগল ম্যাপে দেখে নিলাম ত্রিবেণী সঙ্গমটা যেদিকে, সেদিকে তো পুলিশ যেতে দিচ্ছে না। উপায় তো কিছু নেই। চললাম ওদেরই দেওয়া পথ ধরে। যেতে শেষে আমরা ওই ব্যারিকেডের ভেতর দিয়ে গলে ঢুকে পড়েছি সঙ্গমের ত্রিবেণীর দিকে। সেই ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা প্রায় 40-45 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটে। এবং সেইখানে আমরা মহাকুম্ভের মহাস্নান করে এত মন ভালো লাগলো, সে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রচুর আনন্দ হলো। ভোর 4টের সময় আমরা স্নান করেছি। 4:30-এর মধ্যে আমরা পরিকল্পনা করলাম তো আমরা ফিরে যাব, এখানে আর থাকবো না। অসংখ্য মানুষ আরও আসছে দলে দলে। আমরা গঙ্গাঘাট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তা ধরে। অসংখ্য মানুষের ভিড়ে তারাও চলেছে স্নান সেরে বাড়ির উদ্দেশ্যে। আমরা রাত্রে ট্রেন, ভোরবেলায় আমরা হাঁটতে হাঁটতে মেলা প্রাঙ্গণ দেখতে দেখতে আসলাম অস্থায়ী ভারতীয় ব্যাংকের প্রচুর শাখা, প্রচুর ব্যাংকের এটিএম, ব্যাংক সমস্ত খুলে রেখেছে, সারা রাত দিন খোলা। এবং ট্রেনের টিকিট কাউন্টার, ডিসপ্লে বোর্ড সব দেওয়া আছে স্টেশনের মতো। সেই সব দেখতে দেখতে, কেল্লা দেখতে দেখতে, সাইতো মন্দির, বজরংবলীর মন্দিরের পাশ থেকে আমরা হেঁটে হেঁটে অবশেষে এসে পৌঁছালাম স্টেশনের কাছাকাছি। তখন আমরা ঠিক করলাম যে একটা হোটেল ঠিক করে দিনের বেলাটা স্টে করব। অনেক দাম করে একটা 1000 টাকা দিয়ে একটা হোটেল পেলাম 5-6 ঘন্টা রেস্ট করার জন্য। আমরা সেই হোটেলে বিশ্রাম করলাম। আমাদের ট্রেন সন্ধ্যা 5:30টায়। আমরা তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে আমরা সন্ধ্যাবেলায় হোটেল ছেড়ে বেরিয়ে চলে আসলাম। এসে শুনছি ট্রেন 4 ঘন্টা লেটে আসছে। আরও কত লেট করবে জানি না।
কিন্তু স্টেশনে এসে দেখি অসংখ্য মানুষ। তো অনেক কষ্টে রাত্রি 12:30 1টার সময় সেই ট্রেন এসে পৌঁছালো, 5:30টার ট্রেনটা। প্রচুর কষ্ট করে আমরা ট্রেনে উঠলাম। যদিও রেল পুলিশ সহযোগিতা করছে, কিন্তু অত মানুষের মধ্যে সহযোগিতা তো দূরের কথা। আমি তো ওখানে স্নানের ছবি তুলতে পারিনি, 2জন গেছিলাম ব্যাগপত্র নিয়ে। আমি তার আগে একটা গঙ্গা স্নান করেছিলাম, সেই গঙ্গা স্নানের একটা ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। গঙ্গা স্নান করেছি, সেই স্নানের ছবি। তা আমরা জনশতাব্দী টিকিট ছিল পাটনা থেকে, আমরা পাটলিপুত্রে নামবো। পাটলিপুত্র থেকে কোনো একটা ব্যবস্থা করে আমরা চলে যাব পাটনা। সেখান থেকে জনশতাব্দী ধরবো, ভোর 5:30টায় ট্রেন। ও বাবা, পাটলিপুত্রতে এসে থামলো তো আমাদের ট্রেন দুপুর 12টায়। সেই ট্রেন তো কখন ছেড়ে চলে গেছে। তাহলে উপায় আর তো উপায় নেই, কোনো ট্রেনে তো ওঠার উপায় নেই। আমরা তারপরে পরিকল্পনা করলাম পাটনা পর্যন্ত অন্য কোনো গাড়িতে চলে গিয়ে ওখান থেকে বাসে করে যাব। এই বাস সেই বাস, বিভিন্ন বাস কোম্পানি আসছে কলকাতায়, কিন্তু সেই বাসে টিকিট পাচ্ছি না। অনেক কষ্টে মহারানী নামে একটা বাসে স্লিপারের টিকিট পেলাম 1400 টাকা করে, এসি 1400 টাকা। তাই কেটে আমরা সেই বাসে বসলাম। আরও বিপত্তি, মাঝরাত্রে 1টার সময় একটা রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। বাস আমাদের 5 ঘন্টা ওখানে একই জায়গায় দাঁড়িয়ে, তারপরে 3 ঘন্টা লাগলো সেই জ্যাম ছেড়ে আসতে। এইভাবে সারাটা দিন সারাটা রাত এইভাবে আমরা মহাকুম্ভে স্নান করে কি অর্জন করেছি জানি না, কিন্তু মানুষের ভিড়, উদ্যম, এই সমস্ত দেখে মানে ভাষায় কল্পনা করা যাবে না। যারা গেছে তারাই কল্পনা করতে পারবে যে কি ভিড় না হয়েছে এই মহাকুম্ভে। আমরা সবাই হর হর মহাদেব, জয় মা গঙ্গে বলে তো ডুব তো দিয়েছি, জানি না পুণ্য পেয়েছি কি না। কিন্তু পুণ্য বলতে এই যে মানবের মহামিলন স্থল, এইটা দেখতে পেরেছি, এতেই আনন্দিত। আমি খুবই আনন্দ পেয়েছি। এখানে জগন্নাথ দেবের একটি মন্দিরও পেয়েছিলাম প্রয়াগরাজে। জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা ফিরে এসেছিলাম। জগন্নাথ দেবকে প্রণাম করে জানালাম, আপনার অশেষ কৃপায় আমি গঙ্গা স্নান করতে পেরেছি, আপনার দয়ায়। হর হর জগন্নাথ দেব। আজকের 144 বছরের মহাকুম্ভের শেষ দিন। এই কুম্ভ স্নান চলছে 45 দিন ধরে। 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, এই 26শে ফেব্রুয়ারি আজকে শেষ এই মহাকুম্ভের স্নান। এই মহাকুম্ভ কোটি কোটি মানুষের ভিড়। জানি না ওদের সংখ্যা অনুযায়ী 55-60 কোটি বলছে, হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই। কেন প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ করে মানুষ স্নান করছেন এই গঙ্গায়, এবং কোটি কোটি মানুষ ফিরেও যাচ্ছেন যে যার গন্তব্যে। এক অপার্থিব মহিমা। হর হর গঙ্গে, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার, জয় মা গঙ্গা।